সুজি তো অনেক রকম খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তার জন্য কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো কেটে রাখা গাজর আর আলু। আমি এখানে গাজর আলু নিয়েছি, আপনারা চাইলে পছন্দ মতো সবজি দিতে পারেন। হালকা লবণ দিয়ে কিছুটা সময় আমি নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আবারও বেশ কিছুটা সময় আমি আলু গাজরটা ভেজে নেব। আলু গাজরটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর টমেটো। আবারও বেশ কিছুটা সময় আমি নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সুজি। আমি এখানে নিয়েছি 1 বাটি সুজি, আপনাদের পরিমাণ মতো সুজিটা বাড়াতে পারেন। আবারও একটু আমি সুজির সঙ্গে মশলাটা মিশিয়ে নেব। সুন্দরভাবে আমার সুজির সঙ্গে মশলাটা মেশানো হয়ে গেছে, দিয়ে দেবো 1 কাপ জল। আমি এখানে গরম জল নিয়েছি, তবে গরম জলটা দিলে যে কোনো রান্নার টেস্টটা ভালো হয়। আর দিয়েছি স্বাদ মতো একটু চিনি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা খুলে দেখুন কত সুন্দর হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে আমি সুজিটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন। সত্যি বলছি, খেতে কিন্তু অপূর্ব লাগবে। কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না যে এই রেসিপিটা কেমন হয়েছে। গরম গরম পরিবেশন করুন।